জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রদল সহ ৫টি প্যানেলের প্রার্থীরা। নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোট বাতিলের দাবি জানিয়েছে প্যানেলগুলো। এদিকে জাকসু ও হল সংসদে প্রায় ৬৭% ভোট পড়েছে। ব্যালট গণনা হবে ম্যানুয়ালি, তাই ফলাফল জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত। আমিনুল ইসলামের রিপোর্ট। ৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও তা পূর্ণতা পেল না জাতীয়তাবাদী ছাত্রদলের ভোট বর্জনের মধ্য দিয়ে। দুপুর থেকেই অভিযোগ পাল্টা অভিযোগের পর বিকেল 4:45টার দিকে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। পোলিং এজেন্ট না, শুধু সাধারণ শিক্ষার্থীদের থেকে যে অভিযোগগুলো আসলো, ব্যালট পেপারগুলো পড়ে আছে ফ্লোরের মধ্যে। একটা হলে ব্যালট গিয়েছে সকালবেলা, সেখানে প্রভোস্টের কোনো সাইন ছিল না। হলে শিবিরের ক্যান্ডিডেটরা মব সৃষ্টি করে স্বতন্ত্র বলেন ছাত্রদল বলেন সবাইকে হেনস্থা করছে। এসব কারণে এই কারচুপির নির্বাচন আমরা বর্জন করলাম। সকাল 9টা থেকে কেন্দ্রীয় ও হল সংসদের ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও প্রায় প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম প্রস্তুতির জন্য কিছুটা সময় দেরি হয়। প্রথম দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি। জাকসুতে প্রথমবার ভোট দিতে পেরেই শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল অন্যরকম। বেশিরভাগ ভোটারের জীবনের প্রথম ভোটও এটা। ভোট দিতে পেরেও আমি অনেক খুশি। আশা করি আমাদের মনোনীত যেসব প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়ে আসবেন তারা আমাদের হয়েই কাজ করবেন। কিছু সমস্যার কথাও জানান ভোটাররা। খুবই উৎসবমুখর একটি প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। আশা করি ওইভাবেই একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুরে মৌলানা ভাসানী হলে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত ভিপি ও জিএস প্রার্থী অভিযোগ করেন, শিবিরের প্রার্থীকে বিজয়ী করতে ক্যাম্পাসের চারদিকে জামাত শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। যে হলে 299 ভোটার, সে হলে কেন 400 ব্যালট ঢুকবে? শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়? এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। তবে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। বিকেল 4:45টার দিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেবার পরে কয়েকজন শিক্ষকও ভোটের দায়িত্ব থেকে সরে যাবার কথা জানান। কলমের কালি নিয়ে আমি যখন কমপ্লেইনটা করেছি, আমাদের যারা দায়িত্বে আছেন তারা এক ধরনের এটাকে খুব হালকা ভাবে দেখেছে। এইরকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করি। কেন যেদিন নির্বাচন, সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে? এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো? নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। এর মধ্যেই বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় আরও 5টি প্যানেল ও 15 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোট বাতিলের দাবি জানায়। নির্বাচন বাতিলের দাবি জানিয়ে রাতে ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্রদল। এদিকে যে কোনো পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রধান ফটকে মোতায়েন করা হয়েছে বিজিবি, আর ক্যাম্পাসের ভেতরে আছে অতিরিক্ত পুলিশ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।